দেখেন আমি এইটা, আচ্ছা, কোন মাস যেন কাজ করতেছিলাম মনে আছে কি আপনাদের? জি। এটা দেখেন, আমি আবার ফার্স্ট শুরু করতেছি। 17 নম্বর যারা, মাস কত? আচ্ছা, আমাদের ওই যে ওই ভাই কি জয়েন করছে? হ্যাঁ, আমি কোন তো দেখতে পাচ্ছি না, আপনি কি স্ক্রিন শেয়ার দিয়েছেন? সোহেল পারভেজ ভাই। হয়তো আছে, টিকটকে ও কথা বলতেছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। দেখা যাচ্ছে। রেকর্ডিং তো মনে হয় ভাইয়া করতেছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, হ্যাঁ, বিষয়টা হচ্ছে রেকর্ডিং এই করতে। মাছগুলা হচ্ছে আপনারা যারা স্যারের কাছ থেকে প্রিমিয়াম মাছগুলো কিনেছেন, এই মাছগুলো হচ্ছে সেই মাছগুলা। এখন আমি কিছুক্ষণ আগেও বলেছি, আ- আ- এখন হ্যাঁ আমরা আবারও মনে বলছি। হয় আপনার কোন স্ক্রিনটা দেখতেছি, এটাই ওবিএস এর স্ক্রিন দেখতেছি। তাই কি? জি জি, আমিও দেখতে পাচ্ছি না স্ক্রিন। ওবিএস এর স্ক্রিন দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আপনি আমি আবার নতুন করে শেয়ার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে? এখনো হয় নাই। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে ভাইয়া। এখন এখন হ্যাঁ, পারফেক্ট, ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো না? ওকে। সব জি ক্লিয়ার, জি জি। সব ক্লিয়ার। আমি যেভাবে কাজ করি আবারও দেখাই। আমি এই ছবিটা আমি আলাদা আলাদা আর্টবোর্ডে নেব, নেওয়ার পরে ওখানে ডাবল মাছ তৈরি করব, অর্থাৎ ডুপ্লিকেট আর একটা তৈরি করে আমি পাশাপাশি রেখে কালার মিলায়া কাজ করব। তো যাই হোক, আমি নিউতে আবার চলে গেলাম, কন্ট্রোল এন দিলে হবে। এখান থেকে আমরা সচরাচর এইচডি 1280 পিক্সেল বাই 720 নেই। এবং মূলত যেহেতু আমরা প্রিন্ট করব না, প্রিন্ট করলে আমরা এখানে সিএমওয়াই কে নিতাম, অর্থাৎ সায়ান মেজেন্ডা ইয়েলো ব্ল্যাক। আর রেড হচ্ছে রেড গ্রিন ব্লু। আর যেহেতু আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিডিও বা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করবো, এটা যেহেতু প্রিন্টেড না, সেহেতু আমরা 8 জিবি নেব। আর 72 পিপিআই। আচ্ছা, ক্রিয়েট, এটা আপনাদের হয়তো স্যার শিখাইছে, আমি তারপরে একটু বলে দিলাম। আচ্ছা, এখন আমাদের মাছ, এই যে যে মাছটা, আচ্ছা, এখন এই মাছটা কিন্তু আমরা এখানে এটা সিলেক্ট করলাম, দেখেন। সিলেক্ট করে কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার এখানে যায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে কিন্তু আমাদের ছবিটা ট্রান্সফার হবে, অর্থাৎ ওখান থেকে এখানে চলে আসবে। এখন আমি ওইভাবে না নিই, আমি কিভাবে নিই, আমি মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রেখে এইভাবে নতুন যে আমরা আর্টবোর্ড নিছি বা পেজ যেটাই বলি, ওখানে নেওয়ার পর আমি কিন্তু এখনো ছাড়ি নাই, মাউসের লেফট বাটন চেপে ধরে রাখছি, এই মাত্র ছাড়লাম। বুঝতে পারছেন কি? অথবা ক্লিয়ার। কন্ট্রোল সি, অথবা কন্ট্রোল সি, আমরা এখানে গেলাম কন্ট্রোল ভি। দেখেন, মাছ কিন্তু আমি দুই ভাবে আনতে পারলাম, একটা হচ্ছে ড্রাগ করে আর একটা হচ্ছে কপি এবং পেস্ট করে। কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। ওকে। আমি এই ছবিটাকে এখানে রাখলাম। হ্যাঁ, রাখার পরে আমি কি করব, এটা আরেকটু উপরে নেই, এটাকে আমি ওয়ালটা চেপে ধরবো। কি ধরবো? ওয়ালটা চেপে ধরলে আমাদের দেখেন, এই যে মাউস পয়েন্টারটা ডাবল হবে, দেখেন, একটা কালো এবং একটা সাদা। এটা আমি আমার ডান দিকে ড্রাগ করব। সেক্ষেত্রে আমি শিফট আর ওয়ালটা চেপে ধরলে আমার সোজা হবে, দেখেন ছবিটা কিন্তু সোজা, আমি যেদিকে নিচ্ছি সেদিকে সোজা যাচ্ছে। আচ্ছা, দেখেন, তাহলে আমার কিন্তু অলরেডি কপি করা হয়ে গেছে। আর একটু সরাই নিই। আচ্ছা, এখন আমরা কি করি, কালার হুইল বা কালার প্লেট বা কালার বক্স আমরা যেটাই বলি না কেন, সেটা আমরা কিন্তু ডাউনলোড করা দেখাইছি। সেটা কিন্তু আমাদের যে কোনো ব্রাউজারে যায় আমরা কালার হুইল দিয়ে সার্চ দিলে ওখান থেকে ইমেজ অপশন থেকে আমরা ছবিগুলো নেব। তো যাই হোক, আমি আর ওখানে যাচ্ছি না, ছবিগুলা সবাই ডাউনলোড করতে পারবেন। এখন আমি এখানে কিন্তু ওই কালার হুইল গুলা কিন্তু দুই ভাবে আনতে পারি। একটা হচ্ছে আমি যদি ওপেন থেকে নিয়ে আসি, তাহলে কি সমস্যা হবে ইয়া বানানো জানাবো। সমস্যাটা কি হবে, আমি যদি এখান থেকে ওপেন করে নিয়ে আসি, বললেন, আছেন?
আসি, আমি আবার হচ্ছে মাইক্রোফোন অফ করে কথা বলছিলাম। ভাইয়া ওপেন করে নিয়ে আচ্ছা আসলে ভাই ওপেন থেকে নিয়ে আসছে আলাদা 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 বোর্ডে চলে আসবে। বুঝতে হবে আর কি। যদি প্লেস থেকে নিয়ে আসি তাহলে আমার সরাসরি এই আর্টবোর্ডে চলে আসবে। আমরা প্লেস থেকে নিলে সরাসরি এই বোর্ডে আসবে। তিনটা পিকচার নেব, যেহেতু ওগুলো আমাদের জেপিজি ফাইল ওগুলা, সেক্ষেত্রে আমি প্লেসে যাব। প্লেস থেকে আমার যেগুলা আমি হয়তো যেখানে রাখছি, আমি আলাদা আলাদা ফোল্ডার রেখে দিছি। এই যে একটা আছে আমার এখানে, এখানে আমার অনেকগুলো আছে। আমি ধরেন এখন আমি এটা নেব। আচ্ছা, এটা কিন্তু নিছিল, এটা নেই, এটা যেহেতু নিছিলাম এটা। এখন সবগুলা বা একের অধিক কিভাবে সিলেক্ট করব? আমি কন্ট্রোল চেপে ধরবো। আমার কিন্তু দুইটা সিলেক্ট হয়েছে। আমি ড্রপ ডাউনে যাব, নিচ দিকে স্ক্রল ডাউন করলাম, এটা আমি আবার কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম। দেখেন আমার কিন্তু তিনটা সিলেক্ট হয়েছে, একটা, দুইটা, তিনটা। এখন আমি এটাকে প্লেস করব। এখন প্লেস করলে দেখেন আমার কিন্তু ওই যে একটা মাউস পয়েন্ট, মানে কর্নারের মতো একটা মাউসের আইকন দেখা যাচ্ছে। আমি এদিকে এটা টান দিলাম, থাক তো এখানে থাক। দেখেন আমি কিন্তু এভাবে ড্রাগ করে ছেড়ে দিতে পারি। দেখেন আমার কিন্তু ছোট বড় করা লাগতেছে না। দেখেন তখন কিন্তু এটা আমি করছিলাম না, খেয়াল করেন। ঠিক, ভাই ঠিক আছে তো। এভাবে কি চেপে ধরে আছেন শুধু, নাকি রাইট বাটন চেপে ধরে আসলে? আমি আবার দেখাই, আবার দেখাই। দেখেন খেয়াল করেন, মানে আমাদের কাজের সময়টা সাশ্রয় করার জন্য, যেহেতু আমি আলাদা আলাদা আর্টবোর্ডে গেলে আমাদের সমস্যা। আমি হ্যাঁ, কোথায় যাব? ফাইলে যাব। ফাইল থেকে আমি কোথায় যাব? প্লেসে প্লেস। যাব। সিলেক্ট করব কন্ট্রোল ধরে, কন্ট্রোল, কন্ট্রোল, নিচের দিকে গেলাম, কন্ট্রোল, আমি তিনটা ইমেজ সিলেক্ট করলাম। এখন এখানে আমি প্লেসে চাপ দেবো। দেখেন প্লেসে চাপ দেওয়ার পরে এই যে এখন যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু এলোমেলো জায়গায় পড়ে যাবে, মানে এক একটা এক এক জায়গায় যাবে। সেক্ষেত্রে আমি কি করব? মাউসের লেফট বাটন চেপে ধরে ড্রাগ করব, নিচ দিকে টান দিব, কর্নার টাইপে দিছি। দেখেন একটা হয়েছে। জি। আবার এখানে আবার রাখবো, আবার মাউসের লেফট বাটন চেপে ধরে আমি কিন্তু টান দিলাম। আবার এখানে রাখলাম, রাখার পর মাউসের লেফট বাটন চেপে ধরে আমি নিচ দিকে বা সাইড দিকে আমি ড্রাগ করলাম, টান দিলাম। ওকে। এখন এই এটা যদি, হ্যাঁ, একটু এটা ডিস্টার্ব যদি, এটা যদি একটু বড় করতে চাই আমি শিফট ধরে বড় করতে পারি, অথবা শিফট অল্টার ধরলে রেশিও হারে বড় হবে। ওকে। আবার এটা যদি বড় করতে চাই শিফট অথবা শিফট অল্টার দুটো একসাথে চেপে আমি একসাথে বড় ছোট করতে পারি। এটাও আমি শিফট এবং, সরি, শিফট এবং অল্টার চেপে ধরে ছোট বড় করতে পারি। আর এমনি টান দিলে আমাদের ওই রেশিও ছাড়া ছোট বড় হবে। আচ্ছা, কে যেন ভাই, কি কি যেন বলতে চাইলেন, বলেন। হ্যাঁ, এই 3 নাম্বার যে এটা ইমেজটা, এটা তো ভাই কোথাও পাই না। এটা কোথায় পাবো? আমি দিয়ে দেবো নি, আপনি আমাকে পার্সোনালি নক দেন না, আমি দিয়ে দেবো নি, কষ্ট করার দরকার নাই। আর এই যে কালার প্যালেটটা দেখতেছেন না, যে কালার প্লেট, এটা মূলত এরকম সিমিলার কালার কিভাবে বানায় সেটা আমি দেখে দিচ্ছি। সেটা কি এখনই দেখাবো না একটু পরে দেখাবো? আপনি আপনার ওয়েতে আগান ভাইয়া, আর আমরা ডিস্টার্ব করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এই যে সিমিলার কালার গুলো দেখেন, হলুদ, তার চেয়ে একটু মানে গাঢ়, তার চেয়ে একটু গাঢ়, এরকম কালারটা আপনি কিভাবে পাবেন সেটা আমি দেখে দিব, তাহলে আপনাকে এগুলা খুঁজতে হবে না। আর এগুলা আছে, আর এই যেটা যে দেখতেছেন এটা কিন্তু কালার কোড কিন্তু দিয়েও ইউজ করা যাবে। তো যাই হোক, আমি কালার কোড ব্যবহার ওইভাবে লিখে দেওয়া ব্যবহার করি না, আমি পিক করে নিই, মানে আইটপার দিয়ে যার উপর ক্লিক দিই সেই কালারটা ও নিয়ে নেয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমার কালার কোডটা ব্যবহার করা লাগতেছে না। তো যাই হোক, আমি এইটা আমি যেটা দেখাইছিলাম যে এই কাজটাই কিন্তু আমি একটা মাসে করছিলাম, সেই মাছটা আমি পুনরায় আমি আনতে চাচ্ছি। আচ্ছা, আমি এক কাজ করি, এখানে আলাদা আলাদা ফাইল না, আমি প্লেস দিয়ে নিয়ে আসি। মনে হয় সম্ভবত ইয়া আকারে আছে আমার কাছে, কোনটা যেন, এইটা, যেটা আপনাদের ইয়াতে গ্রুপে বা পেজে দিয়েছিলাম। আচ্ছা, আমি এটা করে রাখি। দেখেন এটা হচ্ছে আমার স্যারের দেওয়া প্রিমিয়াম মাছ, অরিজিনাল মাছ। আর এটা হচ্ছে আমার তৈরি করা, অর্থাৎ কালার কম্বিনেশন করা বা কালার চেঞ্জ করা, যেটাই বলেন। এখন জাস্ট এখানে একটা কাজ করছিলাম, এই যে এই জায়গায় কাজ করতে যায় আমার কারণ চলে গেছে। এই যে দেখেন, আমি একটু, আমি ওই ফাইলটাই নিয়ে আসি, বেটার হবে না? সম্ভবত 16 নম্বর বা 17 নম্বর ফাইল, দাঁড়ান একটু ওয়েট করেন। 16 কিংবা 17। হুম। 17 নাম্বার ভাই। এখন দেখেন আমি এটা আবার এখান থেকে ধরে, ধরেন এরপরই রাখলাম, জাস্ট বোঝানোর সুবিধার্থে। খেয়াল করেন
ও এটা তো আবার গ্রুপ করা নাই তো, এই জন্য এরকম হয়ে গেল। আচ্ছা, একটু বড় করি, কন্ট্রোল জেড। দেখেন, এটা হচ্ছে আমাদের অরিজিনাল, এটা হচ্ছে আমাদের ডুপ্লিকেটটা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি শুধু পার্থক্য রাখছি কি, কালার গুলা চেঞ্জ করছি। আর এই যে এখানে ভিতরে একটা শেপ দিছি, দেখছেন কি, এর ভিতরে একটা শেপ দিছি। তো যাই হোক, দেখে আমরা আমাদের মতো করে কালার দেওয়ার চেষ্টা করি। এটাকে একটু সরায় রাখি, ছোট করে নেই। আচ্ছা, ওই যে অনেকে আমি বলছি, দেখেন আপনারা হ্যান্ড টুল কিন্তু এই যে এখান থেকে নিয়ে আসেন অনেকেই। এই হ্যান্ড টুলটা কিন্তু স্পেস বার চাপ দিলে কিন্তু আসে, দেখেন যখন আমি এটাকে আমরা বড় করব, স্পেস বার চেপে ধরলে এই হ্যান্ড টুলটা আসবে। আচ্ছা, তাহলে থাক, তোকে এখানে রেখে দিলাম, তুই এখানেই থাক চুপ করে। ও আচ্ছা, গ্রুপ করা ছিল না তো। আচ্ছা দেখেন, তাহলে আমরা কিভাবে কাজগুলো করতে পারি। এখন এই যে আমাদের যে শেপ গুলা, লেজের সাথে যে শেপ গুলা, এই শেপ গুলা, এটা এটা কিন্তু আমাদের গ্রাডিয়েন্ট দেওয়া নাই। আমি গ্রাডিয়েন্টটা কি আমি বলছিলাম, গ্রাডিয়েন্ট হচ্ছে একের অধিক কালারের সংমিশ্রণ। এখন যখনই দেখবেন যে একের অধিক কালার, সেটা দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা, পাঁচটা, একের অধিক কালারকে বলা হয় গ্রাডিয়েন্ট কালার। আর সাধারণত আমরা একটা কালারকে বলি ফিল কালার। হতে পারে লাল, সবুজ, নীল। তো যাই হোক, আমরা আমি আগে এই যে এটার উপর ক্লিক দিলাম, আর এটাকে আমরা আগে কি করবো, আনগ্রুপ করবো, যেহেতু গ্রুপ করা আছে। তো এটাকে আমি রাইট পাশে ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। হ্যাঁ, এখন আমি বাইরে ক্লিক দেওয়ার পরে এই যে এটা ধরলাম, দেখেন এখন এটা কিন্তু শুধু জাস্ট এই শেপটা, উপরে যে শেপটা, এটা চালু হয়েছে, অর্থাৎ সিলেক্ট হয়েছে। এখন আমি কি করব, সাধারণভাবে আমরা আই ডপার টুল, যেটাকে আমরা শর্টকাট কি বলি, আই, শুধু আই। আই প্রেস করলে দেখেন, আমি যে কার্সারটা আমি এখানে রাখলাম, মাউস পয়েন্টারটা, সরি, আমি যদি আই প্রেস করি তাহলে দেখেন আই ডপার আসলো। আমি যদি ভি প্রেস করি তাহলে আমার কি আসবে, আমার হচ্ছে আচ্ছা সিলেকশন টুল আসবে, তাই না? তো আমি আগে এখানে ম্যানুয়ালি দেখাই, তারপর আমি শর্টকাট ইউজ করি। প্রথমে শর্টকাট ব্যবহার করলে অনেকেই বুঝবে না। তো যাই হোক, আমি কি করলাম, এই যে এটা সিলেক্ট করার পরে আমি কি কালার দিতে চাচ্ছি, লাল বা খয়েরি কালার দিতে চাচ্ছি। এখন আমি চাইলে এখান থেকে একটু দেখতে পারি, ভালো লাগতেছে না, আমি এইভাবে কাজ করি, অনেক সময় নিয়ে কাজ করি। এটা গোলাপি, ভালো লাগতেছে না, এটা ওর সাথে মিলে যায়, সিমিলার, ভালো লাগতেছে না, আমি লাল, এটা একটু ডিপ হচ্ছে, এটা দিয়ে দেখি, এটার ওটা একই, আচ্ছা আমি এটা দিলাম, লাল দিলাম। এখন আমি এর চাইতে যদি আরো কিছু লাল চাই, তাহলে আমি যে একটু ডাবল ক্লিক দিব, দেখেন, মানে কালারটা তো আমার আছেই, আমি এখানে কি দিলাম। আর আচ্ছা, এটা আপনাদের বলি, এই যে উপরে কালারটা, মানে উপরে যে প্লেটটা, ঠিক আছে, মূলত এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার। আর না, হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে স্টোক কালার, এটা ফিল কালার, সরি, এটা হচ্ছে ইলাস্ট্রেটর, তো এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্টোক কালার, এটা আপনারা হয়তো বোঝেন। তো আমি এই যে ফিল কালার উপর ডাবল ক্লিক দিলাম, দেখেন এটা কিন্তু আমাদের লাল, কিন্তু আরো যখন নিচ দিক যাবো তখন একটু গাঢ় টাইপের হবে বা একটু খয়েরি টাইপের হবে, আমি দিলাম। আচ্ছা, ও কিন্তু ওখানে নিয়ে নিছে, দেখেন আমি আবার ক্লিক দিলাম, ও কিন্তু এই কালার নিল, আবার এটাতে ক্লিক দিলাম, দেখেন খেয়াল করেন, আমি যেটাতে ক্লিক দিব সে কালারটাই নিবে, দেখেন। আচ্ছা, আমি এটাই দিলাম, তাহলে আমার কিন্তু এগুলা সিমিলার হতে হবে, আমি লাল দিব। তো যাই হোক, তাহলে আমি আহ সিলেকশন টুল অথবা ভিতে প্রেস করতে পারি, সিলেকশন টুল দেওয়ার পর আমি এটাতে ক্লিক দিলাম। এখন আমি আই ডপারে যাবো, তাহলে আই ডপারে যাওয়া লাগতেছে, তাহলে আমি এখন শর্টকাট ব্যবহার করতে পারি নাকি, তাহলে আই ডপারে আই দিলাম। এই যে আমি তাহলে এখানে দেব না, আমি এটার উপরে ক্লিক দেবো, দেখেন সেম কালার হয়ে গেল। এখন এটাতে তাহলে আবার ভি চাপ দিব, ভিতে প্রেস করব, এই যে ভিতে প্রেস করার পর আমি এটার ক্লিক দিলাম। এখন আমি আবার আইতে ক্লিক দিব, আই ডপার, এটার উপর ক্লিক দিলাম, দেখেন আমার কিন্তু তিনটা কালার, আমি তিনটা একদম পুরা বিপরীত বিপরীত কিন্তু কালার দিয়ে দিলাম। এখানে সম্ভবত গাঢ় নেভি ব্লু দেওয়া আছে, এটা কালো না, আমি কিন্তু খয়েরি বা লাল টাইপের দিয়ে দিলাম। এখন আসেন, এটাতে কিন্তু একটু কালার কিন্তু ইয়া আছে, আমি কেমনে বুঝবো এটার। হ্যাঁ, আর এই যে ইয়াতে পাকনাতে, এটা তো লেগে আপনার পাকনার যে শেপ, এখন এই পাকনাতে কিভাবে আমি কাজ করতে পারি। এখন আমি আবার ভিতে প্রেস করলাম, হ্যাঁ আমি আবার এটাতে ক্লিক দিলাম, দেখেন এখন এখানে কিন্তু হালকা কি আছে, হালকা গ্রাডিয়েন্ট আছে। কিভাবে বুঝলাম, আমি এটা একটু জুম করে দেখাই। সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের একটু গাঢ় হলুদ, আর এখানে কিন্তু হালকা হলুদ, বোঝা যাচ্ছে কি? জি।
আর গ্রাডিয়েন্টটা কিন্তু মাথায় রাখবেন, বিপরীত ধর্মী কালারের সাথে কিন্তু গ্রাডিয়েন্টটা খুব একটা ভালো হয় না। কাছাকাছি সিমিলার কালার, হয়তো হুম। বা হলুদ, গাঢ় হলুদ, হালকা হলুদ, গাঢ় লাল, হালকা লাল, মানে আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি খুব যে এক্সপার্ট তা না, আমি এগুলা বিষয় অতটা জানিও না। তারপরে আমি আমার মতো করে বললাম যে সিমিলার কালারটা নেবেন। এখন দেখেন এখানে কিন্তু হালকা, এখানে কিন্তু গাঢ়, তাহলে এইটা আমি এটাকে আমি ফলো করব। তাহলে সেক্ষেত্রে আমার কি করা উচিত? এখন এটাকে আমি সিলেক্ট করার পরে আমার যে গ্রাডিয়েন্ট টুলটা আছে, অর্থাৎ জি প্রেস করলে আমার আসবে, আমি এটাকে ডাবল ক্লিক দিব। কি দিব? মাউসের বাম পাশে বা লেফট বাটনে ডাবল ক্লিক দিব। দেখেন আমার কিন্তু এই গ্রাডিয়েন্টের যে কালার বক্স, আমি ক্লাস নিচ্ছি, আচ্ছা সরি, তো এই আমার কিন্তু কি গ্রাডিয়েন্টের কালার বক্সটা কিন্তু চলে যাচ্ছে। এখন চাইলে আমি এখান থেকে কালারটা কম বেশি করে দিতে পারি। এই যে আমার যে দুইটা কি বলে ওটা বৃত্ত আছে, হুম, আবার আমি মনে হয় এর আগেও বলছি কিছুক্ষণ আগে যখন আমার কারেন্ট চলে যাওয়ার আগে, এই যে আমি চাইলে একের অধিক কালার, এখানে তো দুইটা কালার আছে তাই না, আমি চাইলে এখানে চারটা কালার নিতে পারি। কেমনে নিতে পারি? আমি যখন এখানে ক্লিক দেবো দেখেন এখানে কিন্তু আরেকটা কিন্তু আমাকে কি দিচ্ছে, একটা বক্স বা একটা গোল বৃত্ত দিয়ে দিছে। এখন আমি চাইলে এরপর ডাবল ক্লিক করলেও কিন্তু আমার এই দেখেন কালার প্যালেট গুলো চলে আসবে। আবার চাইলে আমি এখান থেকে আইট অফার দিয়ে আমি, এটা হচ্ছে ওদের নিজস্ব কালার প্যাড বা কালার প্যালেট যেটাই বলেন। আর আমি যদি, আমি যেহেতু কালার প্যালেট অনেকগুলোই নিয়ে যাচ্ছি, আমি ওদের থেকে নিতে চাচ্ছি না, আমি আমার যে ডাউনলোড করা কালার প্যালেট গুলো আছে সেখান থেকে আমি নিতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এই আইড অফারে যাবো। দেখেন আইড অফারে যাওয়ার পর দেখেন আমি এই কালারের মধ্যে একটা এই কালার দিয়ে দিলাম। খেয়াল করেন কিন্তু এটা কিন্তু খুবই ভালো লাগতেছে, কারণ কি তিনটা কালারে আসলে ইয়াটা খুব একটা ভালো যায় না। তো যাই হোক আমি এটা কি করব, বাদ দিব। কিভাবে বাদ দিব? এই যে আমাদের যে বৃত্ত, এই বৃত্তটাকে আমি ধরার পরে মাউসের বাম পাশে ক্লিক করে নিচ দিকে ড্রাগ করবো, নিচ দিকে টান দিব। বোঝা গেছে কি? এখন আমি সিমিলার কালারটাই আমি চাচ্ছি যে এটা একটু অন্য একটা কালার দিব। তাহলে সেক্ষেত্রে আমি আহ অন্য একটা মাছের থেকে কিন্তু ধরেন এই মাছটা আমার ডাউনলোড করা, এই যে আমি যে এখানে রাখছি, ধরে এই মাছটা ডাউনলোড করা, এখানে গ্রাডিয়েন্ট দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে পিক করতে পারি, তবে আমি ওখান থেকে নিব না। তাহলে আমি এই যে এখানে রাখলাম, আই ডবলে চলে গেলাম। এখন আমি চাচ্ছি যে মাছটা কালারটা দিতে চাচ্ছি, যেমন আমার এটাতে কালার দিছি, এটা হচ্ছে হালকা, এটা একটু গাঢ়। তা আমি দেখি ওর পাশাপাশি সিমিলার বা অন্য কোনো কালারও দিতে পারি। আচ্ছা আমি আপনাদের দেখানোর জন্য দেয় আমি এটাতে দিলাম, ধরেন এই যে একটা পিক করলাম, কালার কিন্তু চেঞ্জ হয়েছে। আমি একটু ওই যে পিঙ্ক কালার বা গোলাপি যেটা বলে, আচ্ছা তারপরে দেখেন আমি চাইলে যে কোনো কালারে কিন্তু যাইতে পারি, কিন্তু এই কালার গুলা এর সাথে এই সাথে যাচ্ছে না, বা লালের সাথে ভালো যাচ্ছে না। এখন যেহেতু লালের সাথে হলুদটাই ভালো যাচ্ছে, সেক্ষেত্রে দেখি আমি আহ কাঠালি বা হলুদ যেটাই বলি, এটা যদি আমরা দেই তাহলে হ্যাঁ দিতে পারি, এটাও দিতে পারি, এটা প্রায় ওর পাশাপাশি, তাহলে এটা দিলাম। আমাকে ওইভাবে করতে হবে ওটাই করতে হবে তা না, আমি দেওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু এইটাতেও আমরা দিতে পারি। এখানে আবার ক্লিক করলাম, আইটা পর কিন্তু আমার চালুই আছে, অর্থাৎ এই যে আইটা পরে ক্লিক করলাম। এখন ওর কাছাকাছি কালার চাইলে এটা আপনি এটা দিতে পারেন। আবার এটা যেহেতু নিয়েছিলাম আমি এটাও দিতে পারি। দেখেন কিন্তু এটা আর ওইটা প্রায় কাছাকাছি। আচ্ছা তাহলে আমি এখান থেকে নিই, যেহেতু আমি ওখান থেকে নির্বাচন করতে পারলাম না, দেখেন দেওয়া যায়। আচ্ছা এখন আমরা এটাকে এইভাবে রাখলাম, ধরুন আমি এটা একটু হালকা আছে, আমি এটা একটু ডিপ দিলাম। তাহলে এটা আমি কালারটা এদিকে একটু হলুদ বেশি রাখার কারণে লালটা একটু বেশি দেখাচ্ছে, হলুদ কম থাকার কারণে লালটা বেশি দেখাচ্ছে। তাহলে আমি কি করতে পারি, আমি সিলেকশন টুলে যাওয়ার পরে আমি আবার ইয়াতে গেলাম, গ্রাডিয়েন্ট টুলে গেলাম, যাওয়ার পরে এইটা যেহেতু আমার আইটপার ছিল, আইটপারটা তুলে দেওয়ার জন্য আমি সিলেকশনে চলে গেছিলাম। এইভাবে আমি ড্রাগ করতে পারি। বা দেন লালটা ওইদিকে গেছে, তাহলে আমি এই দিকটা ড্রাগ করবো। এই যেভাবে ইচ্ছা আপনারা, একবার না হলে দুইবার। হ্যাঁ, ধরেন আমি এইভাবে রাখলাম, এখানে হলুদ, এখানে একটু লাল লাল। তো এখন এটা আর এটা সিমিলার করব, তাহলে কি করব আমি? আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমি কন্ট্রোল, সরি শুধু ভি, কন্ট্রোল না শুধু ভিতে প্রেস করলাম, আমার কি সিলেকশন টুল কিন্তু চলে আসলো। এখন আমি এরপর ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে যেহেতু আমার গ্রাডিয়েন্টটা চালু আছে, দেখেন আমি যখন এরপর ক্লিক করলাম তখন কিন্তু আমার গ্রাডিয়েন্টটা চালু আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ডাবল ক্লিক দেওয়া লাগতেছে না। তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে যে আইডপারটা,
এই আই টপারটা নিলাম, এখান থেকে না, এখান থেকে নিলে তো যে কোনো একটা হবে। আমি টোটাল আই টপারটা এখান থেকে নিলাম, টুলস থেকে নিলাম। এখান থেকে নেওয়ার পর আমি উপরেরটাতে একটা কি করবো, প্রেস বা একটা ক্লিক করব। দেখেন সেম ওই কালারটা, এই দেখেন চলে আসলো কিন্তু আমাদের। তার প্রমাণ আমি দেখে, আমি আবার ভিতে প্রেস করলাম, আমি এরপর ক্লিক দিলাম, দেখেন কালার যা আছে তাই, এটা কিন্তু এটা সিলেক্ট করছি। আবার ভিতে ভিতে ভি দেওয়া আছে, আচ্ছা আমি আবার এটা ক্লিক করলাম, দেখেন সেম কালার, সেম কালার। শুধু কি এখানে লালের পরিমাণটা বেশি, আর উপরে হলুদের পরিমাণটা বেশি দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমরা আবার এটার উপর ক্লিক দেওয়ার পরে এই যে এখন আপনারা দেখেন কিভাবে টান দিলে, দেখেন এটা কিন্তু আবার হলো না, তাহলে আমি এদিক থেকে একটু টান দেব। দেখেন এই যে এদিকে লাল, এদিকে লাল, এদিকে একটু হলুদ বেশি, এদিকে একটু হলুদ বেশি, আমি এভাবে রাখতে পারি। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন আমরা এই লেসটাকে একটা কালার দিই, যদি আমরা ওখানে কিছু পেন টুলে কাজ করি, আমরা করব, সমস্যা নাই। তো আমি এটাতে দেওয়ার পরে এখন আমি এই কালারটা, যেহেতু আমাদের এইটা এইটা এটা প্রায় সিমিলার, তাহলে আমি এই কালারটা এখানে পিক করব। তাহলে সেক্ষেত্রে আমার যেহেতু দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে আইটপারটা নিব। দেখেন আমি এইটাতে ক্লিক করলাম। এখন এইটার সাথে এই কালারটা কেমন যেন একটু বেশি বেশি মনে হচ্ছে, আমি একটু হলুদটা একটু বাড়ায় দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি আহ এই যে দেখেন আমি আবার গার্ডিয়ানে চলে গেলাম। দেখেন খেয়াল করেন, এখন যদি মনে হয় যে কালারটা একটু কম বেশি করবো, এই যে এখানে তো আমাদের কাঠি আছে, এই যে এটা বৃত্ত আছে, আমি বৃত্ত থেকে কিন্তু এদিক সেদিক করতে পারি। এই বৃত্তটা কিন্তু এখানে না করে কিন্তু আমি এখানেও করতে পারি। দেখেন এই যে এখানে এটা কম বেশি করে দিতে পারি, এখান থেকে কম বেশি করে, দেখেন প্রপ কিন্তু পড়তেছে, দেখেন। ঠিক আছে। আবার যদি চাই যে আমার কালারটাই কম বেশি করে নিব, তাহলে আমি এখানে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে আমার কিন্তু ওদের যে কালার প্যালেট বা কালার ইয়া, সেটা কিন্তু দিয়ে দিছে। আমি চাইলে এখান থেকে একটু কালার কম বেশি করে নিতেই পারি। দেখেন এখান থেকে কিন্তু আমরা কালারটা কম বেশি করে নিতে পারি। দেখেন একটু লাল লাল টাইপের বেশি হয়েছে, আচ্ছা আমি লাল লাল টাইপেরটা কমায় দিতে পারি, বাড়ায় দিতে পারি। হ্যাঁ, আচ্ছা রাখলাম। এখন এখানে আমি চাইলে যে আরেকটু দেখি টান টুন দেই, যে কি হয়। আচ্ছা দিলাম। দেখেন এভাবে কি রাখা যায়? এখানে হলুদ, এখানে একটু ইয়া, কেউ একজন বলেন। জি, জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে রাখি, এখানে একটু লাল, এখানে একটু হলুদ টাইপের। দেখেন তাহলে কিন্তু আমাদের কিন্তু ওখানে কিন্তু ইয়া হলো না, কোনো একটা স্তর থাকলো না যে হয়তো লালের পরিমাণটা খুব বেশি দেখা যাচ্ছে বা কম দেখা যাচ্ছে। এখন যদি কেউ বলেন যে লালটা একটু আরেকটু হলে মনে হয় ভালো হইতো, তাহলে এই যে এইভাবে দেখেন, দেখেন খেয়াল করেন হয়েছে। এটা আপনি বারবার আপনার কাছে ভালো লাগাটাই হচ্ছে বেশি প্রায়োরিটি দিবেন, যে আপনার কাছে কেমন ভালো লাগে। ঠিক আছে। তারপরে হচ্ছে অন্যের আর ইয়া নিবেন, মতামত নিবেন। আচ্ছা যাক, আমি এভাবে রাখলাম। এখন এটা আর এটার মধ্যে পার্থক্যটা কি? আমি যে কাজ করছি জাস্ট কালার কম্বিনেশন, অর্থাৎ কালারটা শুধু চেঞ্জ হচ্ছে। তো আমরা আহ এইটা আমি আপনাদের, এখন কয়জন আছেন, হয়তো 4 জন বা 5 জন আছেন আমার এই ইয়াটা দেখতেছেন, সবাই কিন্তু এই কালারটা করার চেষ্টা করবেন, হয়তো সিমিলার হতেও পারে। তাহলে সিমিলার যেন না হয়, রিউজড যেন না আসে, তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে লেজের ভিতরে আমি কিছু কারুকাজ করে দিব পেন টুল দিয়ে। তাহলে ওই আপনি যখন পেন টুলে কাজ করবেন আর আমি কাজ করবো, কিছু পার্থক্য থাকবে। ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু রিউজটা হাত থেকে বাঁচবো। তাছাড়া কিন্তু আমি যেভাবে কালার কম বেশ মানে ইয়া করাইতেছি, কালার চেঞ্জ করা শিখাইতেছি, কারেকশন করা শিখাইতেছি, সেটা কিন্তু আপনারাও ইউজ করবেন। হয়তো বা আমার মতোই বা আমার চাইতে ভালো অনেকে আছে বা অনেকে পারবে, আশা করি। তো সেক্ষেত্রে কিন্তু মিলে যেতে পারে, সেক্ষেত্রে আমরা কিছু ব্যতিক্রম ধর্মী কাজ করবো। ওকে, এখন আসেন এটাতে আমরা সেম এই কালারটাই দেব। তাহলে আমরা আবার কি ভি চাপ দিলাম, ভিতে প্রেস করলাম, অর্থাৎ আমাদের কি বলে এটা, হ্যাঁ সিলেকশন টুল সিলেকশন। আমাদের আসলো। হ্যাঁ, তো এটা আমরা সিলেক্ট করলাম, করার পরে আহ এটা আমাদের কিন্তু গার্ডিয়ান দেওয়া আছে, আমরা এটাকে ডাবল ক্লিক দিলে কিন্তু আমাদের গার্ডিয়ান বক্সটা চালু হবে। এই যে গার্ডিয়ানের বক্সটা চলে আসলো। এখন চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, চাইলে আমি এই আইটপার দিয়েও এটার উপর ক্লিক করতে পারি। হুম, দেখেন এই যেটা আমি করছি, এই যে দেখেন। ঠিক আছে, খেয়াল করেন। আচ্ছা এটা যে যেরকম আছে সেরকমই আমি রাখলাম, আমি আর কোনো পরিবর্তন করতে চাচ্ছি না। তবে এখানে আমি একটা পেন টুলে কাজ করব। তাহলে পেন টুলে কাজ করার জন্য আমি কি করব, এটাকে লক করে দেবো। কি দেবো আমি? লক কি দিয়ে করে মনে আছে তো?
কেউ একজন বলেন দেখি। কন্ট্রোল 2। হ্যাঁ, কন্ট্রোল 2। আমাদের কিন্তু লক হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি কন্ট্রোল+ দিয়ে আমি ছবিটাকে একটু বড় করে নিলাম। কন্ট্রোল+, আমি কি চাপ দিলাম? স্পেস বারে চাপ দিলাম। মাউসের লেফট পাশে চাপ দিয়ে অর্থাৎ ড্রাগ নিচ দিকে বা সাইডে আমি ড্রাগ করলাম, টান দিলাম। ওকে, আমার ছবিটা বড় হলো। এখন এখানে আমি খুব বেশি কাজ করব না, আমি জাস্ট একটা সিম্পল একটা শেপ তৈরি করব পেন টুল দিয়ে। আচ্ছা, এখান থেকে ধরেন আমি এই যে এটা নিলাম, এই পর্যন্ত নিলাম। হয়তো হালকা একটু চাইলে আমি করে দিতে পারি। আচ্ছা, দেখেন এখন এটাও কিন্তু আমাদের কি, দেখেন আমি আপনাদের বুঝাই, হালকা কিন্তু একটা শেপ পড়ছে, দেখছেন কি দেখা যায়? দেখা পড়ছে। যাচ্ছে। এখন এটা একটু কাস্টমাইজ করতে পারি কালার টালার দিয়ে। এইটা আমি একটু নিচ দিক দিয়ে উপর দিক দিলাম। আচ্ছা, এটাতে আমি ডাবল ক্লিক করে গ্রাডিয়েন্টটা আনলাম। এটা বেশি হচ্ছে, কম হচ্ছে, তাহলে এইভাবে দেখেন। আমি এক কাজ করি, ওখান থেকে হ্যাঁ লালটা আবার ওদিকে বেশি গেল, আবার একটু বেশি হলো, খুব বেশি হলো, আবার একটু এখান থেকে টান দিয়ে দেখি। না, এটা চলে না। হ্যাঁ, এটা চলে, আমি একটু অপাসিটিটা কমায় দিই, দেখি আমার কি দাঁড়ালো। না, লাল লাল বেশি হলো না। আচ্ছা, অপাসিটিটা বাড়ায় দিই, সমস্যা নয়। আবার একটু ইয়ার ব্যবহারটা করি। মানে আপনার দেখবেন যে কোনটার সাথে আসলে যায়। আচ্ছা, একটু দূরে থামিলাম, দেখি কি হয়। আচ্ছা, আমি রাখলাম এভাবে। অর্থাৎ এটা কিন্তু ছোট হবে যখন, দেখেন মানে একটু বোঝা যাবে যে ওটা আমাদের একটা কি নিচের ইয়ার মতো, দেখেন খেয়াল করেন। ওটা কিন্তু আমার ছোটই থাকবে, ওটা এমন কিছু না। দেখেন, এই দেখেন এটা তো দেখা যাচ্ছে আমারটাতে, দেখেন এই যে যেটা আমি এর আগে তৈরি করছিলাম, দেখা যায় নাকি দেখা যায় না? দেখেন দেখা যাচ্ছে, এটা। যাচ্ছে। আচ্ছা, এখন ওইটা কিন্তু দেখা যাচ্ছে, দেখেন। দেখেন আপনারা আরেকটু চেষ্টা করবেন, দেখেন এখন এখানে যদি আমি দিছি, দেখেন এই জিনিসটা যদি এখানে যদি আপনার ইয়াটা দেখা যেত, তাহলে কিন্তু খারাপ লাগতো, মানে ওখানে একটা বিটের মতো থাকতো, কিন্তু এখন কিন্তু বিটের মতো না, ওখান থেকে না এসে এদিকে একটু বেশি দেখা যাচ্ছে, এই আর কি। কিন্তু ওখানে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ওটা কালারের সাথে এই কালারটা এইভাবে চলে আছে, এবং কি বোঝা যাচ্ছে যে ওখানে হয়তো কোনো ফুলকা টুলকা বা যে কোনো একটা ইয়ার মতো শেপ দেওয়া আছে। আচ্ছা, গেল। তাহলে এটার চাইতে এটা কিন্তু একটু কি হলো, ব্যতিক্রম হইলো। এখন এটার ক্ষেত্রে আমি কি করবো, দেখেন এটার ক্ষেত্রে আমাদের দেখেন দুইটা কালার দেওয়া আছে, অর্থাৎ গাঢ় নেভি ব্লু এবং হালকা নেভি ব্লু। তাহলে সেক্ষেত্রে আমি কি দিতে চাচ্ছি, লাল টাইপের কিছুটা। তো এখানে এখানে ক্লিক দিলাম, এই যে আই ড্রপার সিলেক্ট করলাম। এখন দেখি আমি এখান থেকে একটা কালার নেই। আচ্ছা, আবার এটাতে চলে গেলাম, লালের ভিতরে একটু আই ড্রপার নিলাম। হুম, আচ্ছা, আর একটা নেই, এইটা নিলাম। দেখেন আমারটা মতি হয়ে গেছে। আচ্ছা, নিলাম। এখন দেখেন এখানে কিন্তু এটা হালকা লাল, একটু গাঢ় লাল। এখন চাইলে আপনি যদি মনে করেন যে, আপনারা যদি মনে করেন যে এটা আর একটু দেখি, একটু ট্রাই করে দেখি, এটা কিন্তু খুব বেশি বোঝা যাবে না, কারণ খুব বেশি বোঝা গেলে আবার ভালো লাগবে না। দেখেন এই যে এখানে দেখেন একটু হালকা হালকা, আপনারা যদি হালকা চান তাহলে সেক্ষেত্রে এক কাজ করতে পারেন, এটাকে ঘুরায় এই পাশে দেন, আর এটা এই পাশে দেন। আবার এই যে টানার ক্ষেত্রে কিন্তু দেখেন, খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু হালকা হয়েছে, আর এদিকে একটু কি গাঢ় হয়েছে, হালকা একটু দেখেন। এখানে কিন্তু গাঢ় হয়েছে। আচ্ছা, আবার এই ক্ষেত্রে কিন্তু যে আপনারা এগুলো কিন্তু
এদিক ওদিকে, এখান থেকে টানতে পারবেন, আবার ওটা ধরে টানতে পারবেন। আচ্ছা, আর এখানে এই এই জিনিসগুলো আপনারা শোনেন, আমি বলি। এই যে পাখনা, বিশেষ করে পাখনার যে শেপ, লেজের শেপ, এই উপরের পাখনার শেপ, এবং এই যে শেপ গুলা, এগুলা সাধারণত আপনারা গ্রাডের ইউজ করতে খুব বেশি ব্যবহার করবেন না। ফিল কালারে দিবেন, ফিল মানে এক কালারই দিবেন। গ্রাডেনের প্রয়োজন না। গ্রাডেন কোনটাতে বেশি দিবেন আমি বলে দিই, এই পাখনা গুলাতে দিবেন। এখানে দেখেন একটু হলুদ, এখানে একটু লাল টাইপের, এখানে একটু লাল টাইপের, মানে একটু হলুদ, গাঢ় হলুদ, এখানে হালকা হলুদ, দেখেন এগুলোতে ভালো লাগবে। কিন্তু এই শেপ গুলাতে সাধারণত একটা কালার দেওয়ারই চেষ্টা করবেন। বুঝাতে পারছি? জি আচ্ছা, আর আরেকটা বিষয় বলি, এই যে বডিটা, বডিটাতে কিন্তু আপনারা প্রত্যেকটা মাসে, আমি যেটা বলি, শুধু ফিল কালার, ফিল মানে একটা কালার দিবেন না, দুইটা কালার দিবেন, কাছাকাছি কালার, সেম মানে কালার, হয়তো লাল হালকা লাল, হলুদ হালকা হলুদ। বুঝাতে পারছি কি? জি আচ্ছা, এখন তাহলে আমরা এটাকে পিক করে দেবো, এটা আমাদের আর কষ্ট করার কিছু নাই। এটা যেহেতু আমার গার্ডেন চলে যাচ্ছে, আমি এখানে আইড্রপার নিলাম, এটুকু পিক করলাম, দেখেন কালার চলে গেছে। এখন তারপরে যদি মনে হয় যে না, এটাতে একটু কালো বেশি মনে হচ্ছে উপরে, তাহলে এটা ধরার পরে আবার আপনারা একটু টান দেন। হ্যাঁ, না হয় নাই, এখন অনেকটা হয়েছে। এইটা আর এটা কালার কি এক হয়েছে না? খেয়াল করেন, একই কিন্তু হয়েছে। আচ্ছা, এখন আমাদের দুইটা গেল। এখন আমাদের এই ইয়ার ক্ষেত্রে কাঞ্ছা যেটা বলি, স্যার আমাদের যেভাবে আর কি বলছে, এখন এখানে এটা কি আমার গ্রুপ করা আছে কিনা একটু দেখি। না, গ্রুপ করা নাই। তাহলে এটাকে আমি কি দেব? এটাতে আমি কালার দেব। ওটাতে কি কালার দিছিলাম? হ্যাঁ, লাল দিছিলাম। এটাই দেব, কিন্তু একটু ওই ইয়া একটু ঘুরাইয়া দেব। আচ্ছা, আমি চলে গেলাম, আই ড্রপার নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে পিক করলাম। আচ্ছা, এখন আমি দেখবো যে ওই শেপের সাথে এই ইয়াটা এক হয়েছে কিনা। ওই যে উপরে মিলে গেছে, কিন্তু খেয়াল করেন আপনারা, আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ, রনক জান আপু, আমি আপনাকে আবারও মেনশন করে বলছি, দেখেন এই যে আমি যে এখানে কানসা যেটা বলে, এটা যে আমি এখানে রাখছি, এই শেপের সাথে মিলে গেছে না? আছেন নাকি? কি আপনারা কি আমার কথা শুনতেছেন? জি জি জি, আমরা তো আছি। হ্যাঁ, আমি দেখেন, এই যে আমাদের যে কানসা আর এই যে শেপটা, এটার সাথে এটা কালার কিন্তু মিলে গেছে, যে কারণে কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে আমাদের কি একটু অবশ্যই কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জটা কেমনে করবো? একটু এদিক ওদিক থেকে আমরা টান দিয়ে দেখবো, যেন ওখানে একটু বিটের মতো আসে। আচ্ছা, হচ্ছে না, আবার একটু দিই, এখান থেকে টান দিই, না ওটার সাথে মিলে গেল। না, একই হচ্ছে। আচ্ছা, এখন একটু দেখেন, আমি আবার একটু ইয়া করি, দেখেন এখন কি মনে হচ্ছে না যে এখানে এটা আলাদা আলাদা? জি আর আগে কিন্তু এক হয়ে গেছিল, মানে এটা আর এটা কিন্তু এক, আর এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আলাদা আলাদা আলাদা। এই নিচের শেপটা আলাদা আলাদা, এটা শেপটা আলাদা। তারপরে যদি মনে হয় যে না, আমার কাছে এরকম মনে হচ্ছে, তাহলে আপনি কালার একটু কমায় দিতে পারেন। ওটা আবার বেশি কালো হয়ে যাবে। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা আবার একটু টান দিই, এই দিক থেকে টান দিই, এটা কালো কালো টাইপের বেশি পড়ছে ওখানে। এখন দেখেন পাশের এই এখন। ছায়াটা হ্যাঁ, কি হলো? এটা হচ্ছে শ্যাডো। ওই যে আমাদের টানের মধ্যে কম বেশি হয়েছে না? দাঁড়ান, আমি আবার দেখাই। ওই হ্যান্ডেল, যে আমাদের যে আইডপ ইয়া আসলো, গ্রাডেনের যে, মিডিল। হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা যদি আমি কাছাকাছি, তাহলে কিন্তু আমার এখানে এই যে কালো কালো একটু শ্যাডো পড়বে, মানে কালো লালটা, না গাঢ় লালটা এখানে দেখাবে, দেখেন। তাহলে আমি আরেকটু টান দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি কেন একই কালার নেওয়ার পরে দেখেন, ইয়া আপু, রনক জাহান আপু, জি ভাইয়া বলেন। খেয়াল করেন এখন কি আলাদা আলাদা মনে হচ্ছে কিনা? হচ্ছে। নিচের শেপ এবং উপরের শেপটা। জি আর এই যে এটা কিন্তু শ্যাডো, এই শ্যাডোর মূলত আমি শ্যাডো নিয়ে আমি অ্যানিমেশন করি না, শ্যাডোটা আমি ফালাই দিই পরে। এই যে শ্যাডো নিচে দেখছেন কি? জি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এখন দেখেন, এখন এই হলুদটা
সেম হলুদ রাখবো না, আমি আর একটু হলুদ ডিপ দিব। তাহলে এটাতে ক্লিক করার পরে আইটা পরে গেলাম, দেখি এখান থেকে কোনো একটা কালার, কোন কালারটা নেওয়া যায়। এটা গাঢ়, হ্যাঁ গাঢ়ই থাক, সমস্যা নাই। এটার চাইতে কিন্তু এটা কি, এটা গাঢ় হয়েছে, থাক। এখন এটাও আপনারা টামদা দেখতে পারেন, ছোট জিনিস তো টামদার প্রয়োজন না আমি মনে করি। ওকে, তাহলে দেখেন এই কালার চেয়ে এই কালার কিন্তু একটু পার্থক্য আছে। এখন এই বডিটার কাজ দেখেন, আপু খেয়াল করেন, আপনার কিন্তু এটাতে সমস্যা আছে। জি ভাইয়া। সবাই একটু দেখেন কষ্ট করে, আমি এটাকে রাখলাম এখানে। ওকে, এখন দেখেন এটা আমি কি কালার দিছিলাম, লাল এবং কমলা মনে করেন। এখন এটা এখান থেকে আমি কালার নিতে পারি, অন্য জায়গায় নিতে পারি, এখান থেকেও নিতে পারি। তাহলে আমি এইটাতে রাখলাম, যেহেতু আমার গ্রাডিয়েন্ট টুল এখানে আছে সেহেতু আমার এখানে ডাবল ক্লিক দেওয়া লাগলো না। তাহলে আমি এখান থেকে আহ এই যে এখান থেকে আমরা কালারটা নিব, এটাকে সিলেক্ট করলাম। এখন কি কালার নিব আমি, আমি নিতে চাচ্ছি এটা নিলাম, অথবা ওর চাইতে এখানে একটু ট্রাই করে দেখি। এটা বেশি লাল হলো না, এটা আরো বেশি লাল, এটা আরো, মানে সবকিছু লাল দেখতেছি। আচ্ছা আমি এখান থেকে এটাই নিলাম, বুঝতে পারলেন? হ্যাঁ আমি এটাই নিলাম, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি এটাতে গেলাম, দেখেন এইটাতে গেলাম, চাইলে কিন্তু আমি আরো নিতে পারবো, আমি তো দেখাইছি। হ্যাঁ, এটাতে গেলাম, আইটার পর ক্লিক করাই আছে, হ্যাঁ আবার ক্লিক করলাম। এখন আমি নেব কি, একটু হলুদ টাইপের, আমি চাইলে এখান থেকে নিতে পারি। আচ্ছা আমি, খেয়াল করেন, খেয়াল করেন কিন্তু আপনারা দেখেন, হ্যাঁ এখন এটা একটু বেশি মনে হচ্ছে হলুদ, তার আগেরটা ভালো ছিল, হ্যাঁ এটা। এটাই ভালো, তার না আগেরটা এটা? এটা। জি। আচ্ছা তো দেখেন এই যে লাল এবং হলুদের কালারটা এখানে, এখন যদি এটা লালের সাথে কালো দেন তাহলে তো খুব একটা ভালো লাগবে না, তাই না? এখন দেখেন আমার আর এটার মধ্যে পার্থক্য খুব একটা নাই। এখন আমি কি করব, আবার চলে গেলাম, যাওয়ার পরে হ্যাঁ, এখন আমি দেখেন, খেয়াল করেন কিন্তু যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে নেবেন, এটা কিন্তু বেশি হয়ে গেল, দেখেন খেয়াল করেন, হ্যাঁ এটা কিন্তু আবার, আচ্ছা খেয়াল করেন। আচ্ছা আমি কি এইভাবে রাখবো নাকি আরো কিছু কম বেশি করব? না না, সুন্দর। হ্যাঁ, এখন তারপরে যদি মনে হয় যে এখানে যে হ্যান্ডেল আছে না, হ্যান্ডেলের এইটা এদিক সেদিক নিতে পারবেন, এখান থেকে এদিক সেদিক নিতে পারবেন। চাইলে যদি কালার আরেকটু কম বেশি করতে মন চায় তাহলে এই যে বক্স গুলো আছে যে বৃত্ত, এখানে ডাবল ক্লিক দিবেন, ওদের যে কালার হুইল বা কালার প্যালেট সেটা চলে আসবে। এখান থেকে আপনারা কালার এই যে রেড গ্রিন ব্লু কম বেশি করে দেবেন, অর্থাৎ এই তিনটা কালারের সংমিশ্রণে রেড গ্রিন ব্লু দেখেন, এই দেখছেন কি, খেয়াল করেন আমার কিন্তু একটু সবুজ টাইপ আসলো দেখেন, মানে মাছটা কিন্তু একটু আরেকটু ইউনিক হয়ে গেল, মানে একটু সবুজ টাইপের। এখন যখন আমি এবার রাখবো না, আমার এইভাবে ভালো লাগছে, আর যখন একটু সবুজ দিব তেলে দিতে পারেন, কি রাখবো নাকি রাখবো না? আচ্ছা এইভাবে রাখবো। আচ্ছা মূলত আমার কাজ করা এইভাবে, এটাই আমার কাজের ইয়া। এখন আরো যদি বলেন যে এটা তো আর এটা প্রায় সিমিলার, সিমিলার বলতে কি, আমার তো খালি শুধু কালার কারেকশনটা হয়েছে। এখন এখানে আপনি কিভাবে দিবেন, এখন এখানে আমি আর একটা মাছে দেখাই, খেয়াল করেন। সবাই কি বুঝতে পারছেন, এটুকু বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। দেখেন আমার কিন্তু এই যে এক ভাই বলছিল যে এই যে এখানে যে এর নিচে কিন্তু একটা ইয়া আছে, দেখেন আমি আপনাদের দেখাই, কালো টাইপের দেখছেন, এটা কিন্তু ভাই, কালো এটা আমি একটা, বলছিলাম, এটা আমি বলছিলাম। এটা কিন্তু আমি বললাম না যে এটা আমি তৈরি করি না, এটা স্যারের যে মাছ সেখানেই তৈরি করা আছে। তবে এটা আমি কোনো এক সময় ট্রাই করলে আমি বলবো, কারণ যেহেতু আমি তৈরি করি না সেহেতু আমি এটার ক্রেডিট নিতে চাচ্ছি না। যাই হোক, এখন এটা দেওয়ার কারণে এখানে কি একটু থ্রিডি থ্রিডি ভাব আসতেছে এবং কি একটু গ্লাস মারতেছে, ঠিক আছে। এখন এখানে কিন্তু আর একটা সতর্কতা অবলম্বন করতে হবে, আপনারা যারা নতুন, যারা এই আফটার ইফেক্টে কাজ করবেন, এই মাছটা তো এখানে তৈরি করবো আপনার, তাই না? তখন কিন্তু আমাদের এই ইয়াটা শেপটা, এই শেপটা বডির সাথে আপনারা গ্রুপ করে দিবেন। এখন স্যার তো মনে হয় দেখায় যে গ্রুপ কিভাবে করে, মনে আছে কি আপনাদের? জি ভাই, জি, গ্রুপ কন্ট্রোল করতে ক্লিক। পারিস। হ্যাঁ, তাহলে কি করবেন সবসময় এই বডির সাথে এটা। আর রণজন আপু আপনি দেখেন, আপনার যে এই যে আপনার যে বললাম, আপনি একটা যে পোস্ট করছিলেন ওখানে বললাম যে আপনার এই বডিটাকে একটু কালার ইয়া দেন, গ্রাডিয়ান দেন, দেন গ্রাডিয়ান দিলে একটা কালারই কিন্তু দেখেন কত সুন্দর লাগতেছে। জি ভাই।
এখন আপনার নিজেরাই দেখেন, এটা কিন্তু এই কাজগুলাই আমি প্রথমে করছি, আমার অনেক সময় লাগছে, এখনো অনেকটাই সময় কম লাগে। তবে আমি নিজেকেই বলি যে আমি স্লো ম্যান, তারপর আমি এইভাবেই কাজ করি। এখন দেখেন আমি আরেকটা মাছ নিয়ে আসি। আচ্ছা, আপনারা কিছু মনে না করলে আমি একটা ফোন ধরবো। হ্যালো। হ্যাঁ, কে? হ্যাঁ কাকা, বলেন। না, আমি শুক্রবারে আমার ল্যাব বন্ধ রাখি তো। এন হাসান ছেলেটা যায় মাঝে মাঝে, তবে আজকে মনে হয় যায়নি, শুক্রবার তো। ও আচ্ছা আচ্ছা, শোনেন আমি বলি, ওই যে মনসুর ভাইয়ের ছেলে যে হাসান, চেনেন মনে হয়। আপনি ওনাকে একটু বলেন যে ওই ডাচ বাংলার যে আবেদনটাও করে দিবেন। ও করে দিছে তো, 2-4টা করে দিছে। ওই যে মনসুর ভাইয়ের ছেলে হাসান, মোটা করে ছেলেটা, আমার গ্রামের। হ্যাঁ হ্যাঁ। ও আমার ওখানে কাজ করে, হ্যাঁ, ওনাকে বলেন করে দিবেন। আচ্ছা, এখন ওই আপনি ওরে বললেন কালকে করে দিবেন, আর যদি না হয়, এখন মনে হয় যাবে না সম্ভবত। আপনি ওর সাথে যোগাযোগ করলে করে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। আচ্ছা, সরি, আপনারা কিছু মনে করলেন নাকি আবার? আছেন? না ভাই, কি মনে করব? আচ্ছা, তাহলে এখন আমি আরেকটা মাছ নিয়ে আসতেছি, দেখেন। ধরেন এই যে মাছটা শুধু কালার কারেকশন করছি, খেয়াল করেন, হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে এর ভিতরে কিছু একটা দেবো, অথবা আমি আরেকটা নিয়ে আসি, দাঁড়ান, এটা চাইতে ওটা বেটার হবে। এটাই দেখাই, দেখেন, খেয়াল করেন। এই যে দেখেন, খেয়াল করছেন কি, এখানে কিন্তু এইগুলা কিন্তু আমি দিছি, যেটা আমি হয়তো দেখালাম। এই মাছটা কি আনছিলাম তখন? আমি এর অরিজিনাল মাছটা নিয়ে আসি, দেখেন। না, তখন নিয়ে আসেন নাই। এর অরিজিনাল মাছটা দেখেন। এটা প্রথম দিকে আমি আলোচনা করছিলাম, খেয়াল করেন যারা ছিলেন, দেখেন। এটা অরিজিনাল, এটা হচ্ছে কালার কারেকশন, খেয়াল করেন। এটা লেসটা কিন্তু অন্য কালার, আমি কি করছি, সিমিলার কালার দিছি, দেখেন। এবং এটা ঠোঁটটা বড়, আমি ঠোঁটটা কেটে ছোট করছি, মানে একটু ডিফারেন্ট করার চেষ্টা আর কি। এখন দেখেন, এই যে এর ভিতরে কি দেওয়া আছে, আমাদের কিছু কাটা কাটা অপশন দেওয়া আছে না, কিছু এলিমেন্ট দেওয়া আছে না, দেখেন। এটা কিন্তু আমি চাইলে এটাতে দিতে পারবো। আবার এটা কিন্তু সাদা কালার, আমি একটু কালারটা কি করছি, একটু লাল অথবা হলুদ এই টাইপের করছি। আবার এই যে ফুলকোতে নিচে যে ইয়াগুলা, পাখনাগুলা, এগুলাতে কিন্তু আমি পেন টুলের ব্যবহার করছি। এখন আমি কিভাবে এটা করছি সেটা আমি আরেকটাতে দেখাই। এটাতেও দেখান যাবে, সমস্যা নাই, দেখেন, যেটা দেখালাম আপনাদের। আচ্ছা, তাহলে আমরা কি করবো, এটাকে লক করব, Ctrl+2। আচ্ছা, এখন আমরা পেন টুলে যাবো। পেন টুল আমি খুব একটা ইউজ করি না, তারপরও দেখাচ্ছি। এখন আমি যেভাবে কাজ করি সেটা, এখানে আগে কালারটা নেই। আচ্ছা, ধরেন আমি এখান থেকে এইভাবে নিলাম। আচ্ছা, কালার যেটা আসে আসুক, সমস্যা নাই। একটু কালারটা অফ করে দেন ভাইয়া। ও, না, আমি বলতে চাই আজকে আমি একটু স্পিকার স্কিপ করলে আমি আজকে কতদিন আমাকে নিজের করতে পারি না। ও আস ও, ইয়ে আছে, ঠিক আছে, সমস্যা নাই। মানে আমি যেভাবে আর কি কাজ করি, ছোট বড় করে নিই, এটা বেশি বড় হয়ে গেল। আচ্ছা, এখান থেকে নিই, সমস্যা নেই। খেয়াল করেন, আমি ধরেন এই দুইটাই নিয়েছি।
আচ্ছা, এটা কালারটা একটু অন্য কালার দিই, একটু কালো দিই। এটাকে আমি কি করি, ওয়ালটা ধরে কপি করি, মানে আমি কাজগুলা যেভাবে আর কি করি, এখান থেকে আমি রিফ্লেক্ট করি। এখন চাইলে এটা আবার ওয়ালটা ধরে কপি করি, এটাকে ছোট করে নিই। আচ্ছা, আবার এটাকে আমি কি করলাম, সবগুলা সিলেক্ট করলাম, আবার ওয়ালটা ধরে কপি করলাম, আবার এটা একটু ঘোরায় নিলাম, কাছাকাছি গেলাম। আচ্ছা, আর কি আমি এইভাবে কাজ করি। এখন এগুলোকে আমি গ্রুপ করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এটা কিন্তু আমার গ্রুপ হয়ে গেছে। এখন এটাকে আমি চাইলে একটু ছোট করে নিই, যেহেতু আমার ইয়াগুলা ছোট। আরো আরো না লাগবে, কিন্তু আমি নিচ্ছি না, জাস্ট আপনাদের দেখাই দিতেছি। আর একটু ছোট করে নিই। আচ্ছা, আমি এতটুকুই রাখবো। এখন আমার যেটা করণীয়, ওই কালারের সাথে যেন কালার যায়, সেটাই আমাদের করতে হবে। এটা কিন্তু আর একটা কপি করি। ইয়াহ, এখন এটা স্ট্রোকটাই আমি অফ করব। আর দেখেন, এটা কিন্তু আমি গ্রাডিয়েন্ট নিতে পারি। এখানে ক্লিক করলাম, দেখেন বক্স দিয়ে দিছে। এখন আমি এক কাজ করি, আইটা উপর ধরে এই কালারটাই দিয়ে দিলাম। তার কারণ আছে, এইটাকে আমি রাখলাম। ওহো, আমার ইয়ে দেওয়া আছে, তাই তো করে হয় না কেন? আচ্ছা, এটাকে আমি গ্রুপ করি নাই না, তাহলে এক কাজ করি, এই দুটাকে শিপ ধরে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। আর একটু কাজ করতে হবে, এটা একটু কাছাকাছি যাক। আর কন্ট্রোল জি, গ্রুপ করলাম, এখানে নিয়ে গেলাম। থাক। আচ্ছা, আর একটু ঘুরে দিই, দিলাম। ওকে, এখন আমি যেটা করব, আচ্ছা, এটা আমি যেহেতু কালারটা ওই রকম কালার না নিলে আর কি বোঝা যাবে না, আপনারা এইভাবে দেখবেন যে এটা কোন কালারটা দিলে ভালো লাগবে। আচ্ছা, এটা রাখার পরে আমি অপাসিটি কমায় দিই। আমার ওখানে তো আর ওই কালারটা দেখা লাগবে না, আমার দেখতে হবে যে ওর ভিতর যেন ইয়াটা যেন ভালো লাগে। এখন আপনারা একটু দেখেন, আমার কিন্তু বিষয়টা হচ্ছে যে ওটা স্পষ্ট করা যাবে না, স্পষ্ট করবো না আমি। একটু খেয়াল করবেন, আমি চাইলে আর একটু অপাসিটিটা বাড়ায় দিতে পারি, হয়তো 35 দিলাম।
কারণ বেশি অপাসিটি দিলে কিন্তু এখানে আবার এই যে ইয়া দেখা যাবে, খারাপ দেখা যাবে। আর একটু দিই, 40 দিলাম। এখন একটু খেয়াল করেন, একটু ডিফারেন্ট কিছু হয়েছে। জি ভাইয়া। হ্যাঁ, জি। তাহলে এইভাবে কিন্তু আমি মূলত কাজগুলো করি। এই যে এইভাবে বানাইছি, দেখছেন তো? এই যে এইভাবে বানায়া এখানে কাজ করছি, সেটা দেখাইছি। এই দেখেন, এখানে কাজ করছি, এখানে কাজ করছি, সেম ওই একই প্রসেস। আচ্ছা দেখেন, এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো। সবাই আছেন তো নাকি? জি ভাই। আচ্ছা, সেটা হচ্ছে এই যে কাছাকাছি কালার গুলো আমরা কেমনে নেবো দেখেন। আমরা এখান থেকে, খেয়াল করেন, রেক্টেঙ্গুলার টুলস নেব। আমি একটা পরিমাপ করে এঁকে নিলাম, হ্যাঁ, এতটুকু নিলাম মনে করেন। এখন এটার কালার দিলাম হয়তো হয়তো লাল। আমি চাচ্ছি লাল থেকে, আচ্ছা এটাকে আমি কপি করি। কেমনে কপি করবো? ওয়ালটার ধরে, খেয়াল করেন, ওয়ালটার চাপ দিয়ে ধরে থেকে আমি শিফট, ওয়ালটার পাশাপাশি শিফট দিলে এটা সোজা যাবে। এই যে আমি এটা এখানে রাখলাম, আচ্ছা এখানে রাখলাম, কাছাকাছি রাখলাম, সরি চাপ লাগছে তো একটু। ওয়ালটার শিফট, ওয়ালটার শিফট, ওকে। এখন এটার কালার হয়তো আমি কি করলাম, মানে ইয়া দিলাম একটু, সাদা না, আহ, একটু ইয়া টাইপের, সাদার মতোই। খেয়াল করেন, সবাই দেখতেছেন? এখন এটার এটা কিভাবে সিলেক্ট করব? শিফট ধরে আমি সিলেক্ট করব, শিফট ধরলাম, দেখেন। অথবা আমি এই সিলেকশন টুল দিয়ে এইভাবে ড্রাগ করব। সিলেক্ট হয়েছে? আচ্ছা, এখন জি আমি কোথায় যাব? এখন যাব আমি হচ্ছে এখান থেকে যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে কি আছে, ব্লেন্ড, ব্লেন্ড অপশন। আমি আবারও বলি, দেখেন, আমি এটাকে সিলেক্ট করলাম, কোথায় যাব? অবজেক্ট, তারপরে কোথায় যাব? ব্লেন্ড। ব্লেন্ড। ব্লেন্ড থেকে আমি কোথায় যাব? ব্লেন্ড অপশন। মানে এই অপশনটা হচ্ছে আমার সেটিংসটা, আমি কয়টা ওখানে আসলে কালার কোড চাচ্ছি। এখানে আমার, এখানে প্রথমে এরকম থাকবে স্মুথ কালার। আমার তো স্মুথ কালার দরকার নাই, আমি যাব হচ্ছে এই যেখানে কি স্পেশালাইজড সেট আপ নাকি আছে, মাঝখানেরটাতে যাব। যার পর দেখেন এখানে 8টা বক্স আছে, আমি চাইলে এখানে 6টা দিতে পারি, 8টা দিতে পারি, 5টা দিতে পারি। আচ্ছা আমি এখানে কয়টা দিব? আহ 1 2 3, 5টা দিলাম। আচ্ছা 5টা দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন কিন্তু আমার সেটিং দেওয়া আছে, অর্থাৎ আমি এখানে 5টা বক্স আমার এখানে ক্রিয়েট হবে। তাহলে আমি আবার অবজেক্টে যাব, আবার কোথায় যাব? আবার ব্লেন্ড, তারপরে মেক। আমার এটাতে অল্টার কন্ট্রোল বি দিলে হবে, তবে আমার এটাতে ওই যে বিজয় বর্ণ দেওয়া আছে, বিজয় এটা নেয় না। তাহলে কি দিলাম আমি? ব্লেন্ডে যারা মেক করলাম, খেয়াল করেন, কিছু কি বুঝছেন আপনারা? দারুণ। এটা হচ্ছে লাল, তারপরে এটা, তারপরে এটা, মানে এই দেখেন কালার কিন্তু যখন আপনি লালের চেয়ে একটু কম নেবেন তখন এটাতে যাবেন। বুঝাতে জি পারছি? জি ভাইয়া ভাই খুব ভালো। আরেকবার একটু ওই যে অবজেক্টে গিয়ে যেটা করলেন আরেকবার একটু দেখুন। এখন দেখেন, আমি এই যে শেপ তৈরি করতে পারবেন তাই না, এখান থেকে জি এটা কি করলাম, অল্টার ধরে কপি করে নিয়েছিলাম। আচ্ছা আমি জি চাচ্ছি এই ওই ওর সাথে আরেকটা কালার দিই। ধরেন আমি এই কালার, এটা না, হলুদ দিলাম, ডাইরেক্ট হলুদ। এই দুইটা কালারের দেই, দুইটা কালার মিলা কোনো কালার দেয় কিনা ওরা। আমরা কিন্তু আগে সাদা দিয়েছিলাম, তাই দিয়েছিলাম না? জি এখন আমি লাল আর হলুদের দেখি ওরা কি কালার আমার বক্স তৈরি করে দেয়। সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম। এখন আমি অবজেক্টে যাই, ওখানে সেটা দিতে পারি, আমি এখন 6টা দেবো। কিন্তু ব্লেন্ড। ব্লেন্ড, এখানে আমার এটা একটা বাড়ায় দিই, 5টা দিয়েছিলাম তো, এখন আমি 6টা দিলাম, ওকে দিলাম। এখন কিন্তু ও 6টা আমাকে বক্স দিবে। তাহলে আমি আবারও যাব কোথায়? অবজেক্ট, ব্লেন্ড, মেক। দেখেন কি সুন্দর একটা কালার দিয়ে দিছে, দেখেন এটা একটা কালার। এখন এই কালার গুলা কিন্তু আমি পিক করতে পারবো, আবার চাইলে এক কাজ করি, আমি এটাকে এক্সপান্ড করে নিই, মানে এটা ভেঙে ভেঙে নেব। এখন যদি আমি এটাকে দাঁড়ান দেখি, আমি একটু ট্রাই করি। এটাতে গেলাম,
যার পরে কি নিলাম আমি, আই ড্রপার নিলাম, দেখি হচ্ছে, হ্যাঁ হচ্ছে ভাইয়া, জি খুব সুন্দর। হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে এটাকে আমি এক্সপান্ড করে নিব, এক্সপান্ড করলে আমার সুবিধা হচ্ছে, আন্ডু দিয়ে দিই। হ্যাঁ, এটাকে এক্সপান্ড করব, এভাবে সিলেক্ট করার পরে এটাকে আমি এক্সপান্ড যেন কোন থেকে করা লাগে, দাঁড়ান, এই যে এখানে অবজেক্টের এই যে এক্সপান্ড আছে না, হ্যাঁ এক্সপান্ড করে আমি ওকে দিলাম। এখন এটা সুবিধা কি, এটা হচ্ছে আপনার ইয়া করতে পারেন, এটা গ্রুপ করা আছে, এখন গ্রুপ যখন এক্সপান্ড করবেন সেটাকে গ্রুপ করে নেয় আপনা আপনি অটো গ্রুপ। তাহলে এটাকে আমি আনগ্রুপ করে দিলাম, এই যে করার পরে আমি এটাকে সরাই দিতে পারবো। এই যে দেখেন আমার কতগুলো প্লেট, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, দরকার নাই, তবে আমার এটা এক্সপ্যান্ড করা লাগবে, আনগ্রুপ করা লাগবে, এটার কোনো মানে নাই, আপনারা এইভাবে বানাবেন। এখন আরেকটা কালার দিয়ে বানাবেন, দেখাই। তাহলে আমি একটা প্রথমে কি তৈরি করব, এটা শেপ তৈরি করছি। আচ্ছা, এটা আমি একটা কালার দিই, কি কালার দিব বলেন কেউ একজন? ব্লু দেন। এটা বেশি গাঢ় হয়ে গেল তাই না? আচ্ছা থাক, এই এখান থেকে চেঞ্জ করি, এই যে না, হয়েছে। আচ্ছা, এটাকে আমি কপি করবো কেমনে, ওয়ালটা ধরে অল্টা দিয়ে আমি টান দিয়ে এই শিফট দিলে সোজা হবে, এই যে। শিফট। এখন এই দুটো আমি সিলেক্ট করবো, শিফট দিয়ে সিলেক্ট করা যাবে, এই যে শিফট সিলেক্ট হয়েছে, অথবা অথবা সিলেকশন টুল আমি দিয়ে লোক দিয়ে আমরা টান দিলাম। কোথাও বলেন তো একজন, অবজেক্ট, অবজেক্টে যাব। আমি সেটিং দিতে পারি, মানে আমার জায়গা বুঝে আমি এখন 6টা দিতে আছে, 6টা দিতেই পারি, সমস্যা নাই। এখন আমি আবার ব্লেন্ড অবজেক্টে যাব, ব্লেন্ড, হো, কি করছি জান তো, একই কালার রাখছি না। পেন্সিল। যদি একটু সাদা টাইপের দিই তাহলে দেখেন, মানে ওরে একটু সাদা টাইপের দিলাম, দেখেন অবজেক্ট। আর যদি এখানে আর একটা কালার দিতেন, এখানে যদি অন্য একটা কালার দিতেন, দাঁড়ান আমি ছাড়া দিচ্ছি, ধরতেছে না কেন? অবজেক্ট আমার যেহেতু সেটআপ দেওয়া আছে, আমার বারবার ওখানে যেতে হবে না, ব্লেন্ড এই যে মেক, ঠিক আছে। নিতে পারি না আবার, এটা গ্রুপ করা হয়েছিল মনে হয়, গ্রুপ করা আছে, বুঝতে পারছেন কি? এটা কিন্তু গ্রুপ করা আছে বিধায় দুইটার উপর কালার পড়ে গেছে, জি জি। গ্রুপ। এখন দেখেন, তাহলে এটাকে আমরা এখন ডাবল ক্লিক দিলাম, দেখেন দেখেন, আর হয়েছে, আর চাইলে আমি এখান থেকে নিতে পারি, দেখেন দেখেন, কালার দিয়ে অর্থাৎ লাল, লাল থেকে বিভিন্ন কালার কিন্তু আমরা তৈরি করতে পারবো।
আমি কই কই গেলাম? আবার কারেন্ট গিয়েছে নাকি? না না না, আমি আছি। আমাকে দেখা যাচ্ছে না? জি। আচ্ছা, এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি, বা কেউ কি দেখাবেন যে কিভাবে কালার ইয়া করে? আপু, জি ভাইয়া। আপনি কি কারণ আছে হ্যাঁ এখানে? আছে। তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন, দেখা যাচ্ছে আমার স্ক্রিন। লাইটটা দাও। দাও। ভাইয়া দেখা যাচ্ছে স্ক্রিন? আপনার স্ক্রিন কোনটা? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমারটা কি অফ হয়েছে? না, আমি তো, আপনারটা এখনো চালু আছে, দুইটাই রানিং আছে। ও আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি আচ্ছা। অফ করে দেন। আমি তো গুগল মিট খুব কম জুম খুব কম ব্যবহার করি, গুগল মিট ইয়া করি তো। এখন আমি খুঁজে পাচ্ছি না, আমার শুধু শেয়ার অপশন দেখা যাচ্ছে বারবার। ও আচ্ছা, আচ্ছা, আপনার তো দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম, করেন হ্যাঁ, দেখি। একদম কি প্রথম থেকে দেখাবো না শুধু কালার কারেকশনটা দেখাবো? মানে আমি এটা করার জন্য রেখেছিলাম। আপনি ইয়া করেন, ওই যে যে মাছটার কথা বললাম, যে বডি, এটার কথা বলছিলাম, না না, ওটা অন্য মাছ ছিল। বডিটা করেন আচ্ছা কাছাকাছি ঠিক আছে। কালার নিয়ে। আর হ্যাঁ, আচ্ছা, আর এইটা গ্রুপ করা আছে নাকি আনগ্রুপ? আচ্ছা, এটা আনগ্রুপ করা আছে তো। আমি আর কয়েকটা কালার নিয়ে আসি। আমি কালারটা নিয়ে আসতেছি, এই যে কন্ট্রোল চেপে আপনারা ইচ্ছে মতো যেগুলো ডাউনলোড করা থাকে ওইভাবে নিয়ে আসতে পারবেন। আর ভাইয়া যেভাবে প্লেস থেকে দেখাইছিল সেটা নিয়ে আসলেও হবে। এই যে আমি হচ্ছে যে এটাতে কাজ করব, এটাতে এখানে কালারটা নিয়ে আসলাম। আপাতত আমি এটুকু দিয়ে করি। তো একটু বড় ভাইয়া, করে নেন, কালারটা বড় করে নেন, বক্সটা, হ্যাঁ, ওই যে ইয়া করে, হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন আমি হচ্ছে বডির কালারটা করব। হ্যাঁ, এই জন্য আমি প্রথমে বডিটা সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে আমি এখানে পেন টুল নিয়ে আমি কোন কালারটা নিতে চাচ্ছি ওইটা আমি প্রত্যেকটা কালারটা টাচ না না করে আপু, দেখবো। হয়নি হয়নি, এটা হচ্ছে ফিল কালার হলো, আপনি যখন শুধু সরি, আইটা পড়ে। ইয়া নিব, আমি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার নিব আগে। গার্ডিয়ান, এই জন্য আমি হচ্ছে এখানে পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পরে এখানে আমি কালারটা দিয়ে দেখবো আগে যে আমি যদি এটা নিতে চাই কোনো হয়নি। তাহলে। আপনি যখন গ্রাডিয়েন্টটা নিলেন তখন কিন্তু ওই যে নিচে যে আইটা পর আছে ওখান থেকে আপনি কালার নিবেন, দুইটা যে বৃত্ত দেওয়া থাকে। আপনি তো নিলেন এটা ফিল কালার, ফিল মানে একটা কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ক্লিক করেন। হ্যাঁ, আইটা পরে যান, দেন আপনি কোনটা নিবেন, কাছাকাছি কালার নেন, হ্যাঁ এখানে দেখছেন? আরেকটা জিনিস হচ্ছে যে কালো দেখা যাচ্ছে কিন্তু মানে কমলার সঙ্গে তো কালো যাচ্ছে না, এই জন্য আমি এটাতে আবার টাচ করলাম। টাচ করে আবার এখানে কিন্তু আমি পেন টুলটা পেয়ে গেলাম। এখন আমি এই কমলার সঙ্গে যা এরকম একটা কালার যদি কাছাকাছি নেই, এরকম ইয়েলো কালার, দুইটা কিন্তু সেম হয়ে গেছে। আচ্ছা এখানে, ও এটা এই পাশে চলে গেছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা দেখেন কিছুটা আসছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি